বর্ষাকালে বাজারে কিন্তু খুব ইলিশ মাছ ওঠে। আর এখন যেহেতু বর্ষা লেগে গেছে, তো বাজারে খুব ইলিশ মাছ উঠেছে। আর এই ইলিশ মাছের ভাপা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে বড়মশাই বাজার থেকে এনেছিল ইলিশ মাছ। তো ইলিশটা সাইজে ছোট ছিল। তো আমি এখান থেকে কিছুটা ইলিশের সর্ষা বাটা দিয়ে কাঁচা ইলিশ করব। তো এখানে সর্ষাকে বেটে নিয়েছি। তো কাঁচা ইলিশ যেহেতু করব, ইলিশ মাছগুলোকে আমি ভাজিনি, কাঁচাই রাখছি। কড়াইয়ে তেল দিব, কড়াই গরম হতে বসাই দিচ্ছি। তো এখানে আমি 3-4টা মাছের কাঁচা ইলিশ মাছের ভাপা করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে উপর দিয়ে কালো জিরা ফোড়ন দিলাম, আর কয়েকটা লঙ্কা ফোড়ন দিব। দেওয়ার পরে আমি উপর দিয়ে যে সর্ষাটা বেটে রেখেছিলাম সেই সর্ষাটা ছেড়ে দিলাম। সর্ষাটা ছেড়ে দেওয়ার পরে তার উপর দিয়ে আমি কাঁচা ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে স্বাদ মতো একটু লবণ আর স্বাদ মতো একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আমি একটু আস্তে আস্তে এগুলোকে নাড়াচাড়া করবো যাতে ভেঙে না যায়। তারপরে নাড়াচাড়া করার পরে মিক্সির বাটির মাপ অনুযায়ী 1 বাটি জল দিয়ে দিব। জল দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে রাখার পর কাঁচা ইলিশের ভাপা করব আমি। তো এবার জল দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিলাম, অল্প জল দিব যেহেতু আমি ভাপা করব, বেশি জল দিব না। তারপরে যখন ফুটে আসলো নামানোর আগ দিয়ে একটু আবার নাড়াচাড়া করে উপর দিয়ে আমি একটু কাঁচা তেল দিয়ে দিব। কাঁচা তেল দিলে কালারটাও দেখতে সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো কাঁচা তেল দিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এটাই হলো কাঁচা ইলিশ ভাপা। দেখতে কিন্তু দারুণ কালার এসেছে। তো খেতে কেমন হবে খেলেই বোঝা যাবে। তো আজকের রেসিপিতে ছিল কাঁচা ইলিশ ভাপা সরষা দিয়ে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর এরকম ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই